দুই মেয়াদে প্রধানমন্ত্রী না থাকার বিষয়ে একমত অধিকাংশ দল, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিএনপি। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে দলটি। এদিকে সংস্কার নিয়ে ঐকমত্য পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে ছাড়ের মানসিকতা তৈরির আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চম বৈঠক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে অংশ নেন অন্তত ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিন আলোচনা হয় প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানে রাষ্ট্রের মূলনীতি নিয়ে। আলোচনায় দুই মেয়াদে প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাবে একমত পোষণ করে জামাত, এনসিপি সহ অন্যান্য ইসলামিক ও বামধারার রাজনৈতিক দল। একজন ব্যক্তি দুইবার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ ১০ বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। ফিফথ অ্যামেন্ডমেন্ট, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল, সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সেই রকম একটা বিষয়ে ঐকমত্য হয়েছে। বিএনপি সহ 3টি দল প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে ভিন্ন মত জানিয়েছে। দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্তের কথা জানান সালাউদ্দিন আহমেদ। লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস এটা ডিসাইড হয়, সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনে ছাড়ের মানসিকতা নিয়ে সব দলকে এগিয়ে আসতে হবে। দুইবার দুই মেয়াদ এইরকম প্রশ্ন উঠেছে, সেগুলো রিকনসাইল করার জন্য, সেগুলোকে সুস্পষ্ট করার জন্য আজকের আলোচনায় যেখানে আমরা উপনীত হতে পেরেছি যে এই বিষয়ে সিদ্ধান্ত যদি হয়, তবে সেটা হবে যে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না। 2 দিন বিরতি দিয়ে বুধবার ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। তারই মধ্য দিয়ে আমরা অমীমাংসিত বিষয়গুলো। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।